হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট স্কেজুয়াল করবে স্টুডেন্ট ভিসার জন্য। সো আমরা প্রথমেই চলে যাব ইউএস ট্রাভেল ডক্স লগইনে। সো দেখো এখানে চলে আসবে ইউএস ট্রাভেল ডক্স পোর্টাল। এখানে তোমরা ক্লিক করলে দেখবে যে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলবে। তো যেহেতু আমরা নিউ ইউজার, সো আমরা নিউ ইউজারে ক্লিক করব এবং তারপরে আমাদের কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস। সো আমি দ্য বিদেশ টক্স দিচ্ছি না, আমি আমার একটা ইমেল দিচ্ছি gmail.com। ফার্স্ট নেম দিচ্ছি বিদেশ, লাস্ট নেম দিচ্ছি টক্স। তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তোমরা পাসপোর্ট থেকে দেখে মিলায়ে তারপরে দিবা, ওকে, যেন কোনো ভুল না হয়। তারপর আমরা একটা পাসওয়ার্ড দিব, ওকে। তারপর আমরা প্রাইভেসিটা অ্যাকসেপ্ট করে নিব, দেন সাবমিট। ওকে, আমাদের পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স লং হতে হবে। তো আমি আবারও দিচ্ছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। নাও আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। ওকে, সো এটা হচ্ছে এখন কাজ করছে। এইবার আমরা চলে এসেছি আমাদের স্কেজুয়ালের যে পেজটা, সেইখানে দেখো এখানে বলছে নিউ অ্যাপ্লিকেশন আর স্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্ট। সো আমরা তার আগে যে অ্যাটেনশন দিয়ে কি বলছে এটা একটু পড়ে নিই। বিফোর ইউ এন্টার দ্য রিসিট নাম্বার এনশিওর দ্যাট দ্য পাসপোর্ট বায়োডেটা অ্যান্ড DS-160 ইনফরমেশন ম্যাচেস the US Travel Docs profile for all applicants scheduled during this session. ওকে, সো আমরা হচ্ছে যে DS-160টা ফিল আপ করছিলাম, তোমাদের যদি মনে থাকে আমি আর কি একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে DS-160 ফিল আপ করতে হয়। তো DS-160 ফিল আপের পরে আমরা এই যে একটা কনফার্মেশন পেজ পেয়েছি, তো এটাও আমাদের কাজে লাগবে যখন আমরা অ্যাপ্লিকেশনটা করব। সো আমরা এখন ক্লিক করব নিউ অ্যাপ্লিকেশনে। আমাদের ভিসা টাইপ হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, ডিসক্লাইমার দিচ্ছে, বাট আমরা জাস্ট ওকে করে দিব। দেন আমরা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা ক্লিক করব। এরপর প্লিজ সিলেক্ট এ ভিসা ক্যাটাগরি দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ। সো আমাদের হচ্ছে স্টুডেন্ট ভিসা, সো আমরা এখানে ক্লিক করে দিব। এগুলো খুবই সিম্পল। এরপর আমরা যাচ্ছি F1 ভিসা, F1-এ ক্লিক করব। ওকে, সো টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করলাম। এরপরে এই যে আমাদের পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বারটা দিতে হবে 1 2 3 4 5 6 7। আমি জাস্ট র্যান্ডম একটা দিয়ে দিলাম। পাসপোর্ট ডেট, তার মানে তোমার যে পাসপোর্ট আছে ওখানে তুমি দেখতে পারবা যে ইন্স্যুরেন্স ডেটটা কবে। সো আমি জাস্ট একটা র্যান্ডম ডেট দিয়ে দিচ্ছি। ইন্স্যুরেন্স প্লেস হচ্ছে বাংলাদেশ। দেন পাসপোর্ট এক্সপায়ারেশন, এটাও তুমি তোমার পাসপোর্টেই পেয়ে যাবে। আমি জাস্ট 2030 দিয়ে দিচ্ছি। ওকে, এবার ডেট অফ বার্থ দিয়ে দিবা তোমার জন্ম তারিখ অনুযায়ী, এগুলো একটু খেয়াল রাখবা। দেন জাস্ট 2000 দিই এখানে। দেন হচ্ছে ফার্স্ট নেম বিদেশ টক্স দিছি আমি, তোমার নাম অনুযায়ী দিবা। জেন্ডার ফিমেল, DS-160 কনফার্মেশন নাম্বার, এই যে আমাদের যে কনফার্মেশন পেজটা, এখানে আমাদের যে কনফার্মেশন নাম্বারটা আছে এটা আমরা কপি পেস্ট করে দিব। এরপরে আমাদের ফোন নাম্বার লাগবে। সো ফোন নাম্বারের জন্য আমি একটা ফোন নাম্বার দিচ্ছি র্যান্ডম 01718029583। মোবাইল নাম্বার, প্লিজ প্রোভাইড 2 ফোন নাম্বারস হোয়ার ইউ ক্যান বি কন্ট্যাক্টেড। সো তোমাকে এখানে তোমার ফোন নাম্বার দিতে হবে, মানে যেই ফোনে কল দিলে আর কি তোমাকে পাওয়া যাবে, ওকে। সো আমি জাস্ট র্যান্ডমলি নাম্বার লিখতেছি 076569272 3 র্যান্ডমলি দিলাম।
then email, then address line. So এটা হচ্ছে তোমার mailing address. Now you can check whether your visa is ready to be collected using only your passport number on the status tracker. So তোমার যদি পাসপোর্টটা কালেক্ট করার জন্য এটা রেডি কিনা, সো তুমি এখানে চেক করে দেখতে পারো, বাট এটা এখন আমাদের জন্য ম্যান্ডেটরি না, আমাদের জাস্ট একটা মেইলিং অ্যাড্রেস দিতে হবে। এগেন মেইলিং অ্যাড্রেস হচ্ছে এমন একটা অ্যাড্রেস যেখানে তোমাকে যদি কোনো জিনিস, কোনো ডকুমেন্ট সেন্ড করে ওটা যেন তুমি পাও, এরকম একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি জাস্ট র্যান্ডম একটা অ্যাড্রেস দিচ্ছি, হাউস 31 ঝিনাইদহ, বাংলাদেশ। সো মেক শিওর এগুলো তুমি ঠিকঠাক দিচ্ছ। দেন সিটি দিয়ে দিব ঝিনাইদহ, পোস্টাল কোড 7320, সেভিস নাম্বার। আচ্ছা আমাদের এখানে আমাদের সেভিস নাম্বারটা লাগবে। সো তোমার যে I-20 এখানে কিন্তু তোমার সেভিস নাম্বারটা থাকবে, সো সেইটা তুমি এখান থেকে কপি করে পেস্ট করে দিবা। ওকে, এটা কপি পেস্ট করা যাচ্ছে না, সো আমি জাস্ট একটা র্যান্ডম দিলে হয়তো হবে না, আমি এইটা আর কি দিব, সেভিস নাম্বারটা, সেভিস আইডিটা 1 2। ওকে, এরপরে আমার ইউনিভার্সিটির নাম, মেক শিওর কোনো কিছু জানি ভুল না হয়, সেভিস আইডি, সেভিস যে নাম্বার ওইটা যেন ভুল না হয়, বারবার বলতেছি, যদি ভুল হয় তোমাকে আবার ফিল আপ করতে হবে। ওকে, এখন দেখো এখানে বলছে প্লিজ ক্লিক অ্যাড বাই নেম অর অ্যাড এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট ইফ ইউ হ্যাভ এ গ্রুপ অর ফ্যামিলি মেম্বার উইথ ইউ, মানে হু নিডস টু অ্যাপ্লাই ফর এ ভিসা উইথ ইউ। সো তোমার সাথে যদি কেউ ভিসা অ্যাপ্লাই করে তুমি এখানে অ্যাড বাই নেম ক্লিক করে অ্যাড করতে পারো তাদের ইনফরমেশন, বাট যেহেতু আমি একাই এসেছিলাম, সো আমরা জাস্ট মেইনলি আমরা একাই আসি, সো আমরা হচ্ছে কন্টিনিউ করে দিব, আর যদি তোমার সাথে থাকে তুমি ইনক্লুড করতে পারো। এরপরে আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করব। আর ইউ এ সিটিজেন অর রেজিডেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড কারেন্টলি প্রেজেন্ট ইন বাংলাদেশ? সো ইয়েস। আর ইউ আন্ডার 14 years of age? The visa applicant. Under 14, no, আমরা under 14 না। So are you renewing your visa? No. আমি অ্যাজিউম করতেছি তোমরা প্রথমবার অ্যাপ্লিকেশন করতেছো। So has your most recent visa application in any visa class been refused? যদি রিফিউজড হয়ে থাকে ইয়েস দিবা, যদি রিফিউজ না হয় নো দিবা, আমার ক্ষেত্রে নো। Are you applying for the renewal for the same visa which is valid or has expired in last 48 months? No. আমাদের তো ভিসাই নাই। Have you previously been issued a US visa in a visa category other than a tourist visa which is valid or has expired in last 48 months? I think এটাও আমাদের জন্য নো। স্পেসিফাই ডকুমেন্টেশন ডেলিভারি। সো এখন তুমি এটা পিক আপ করতে চাও না তুমি ডেলিভারি নিতে চাও? মনে আছে তুমি যদি ডেলিভারি নিতে চাও তাহলে কিন্তু তোমার যে মেইল অ্যাড্রেসটা তুমি ওখানে দিছো ওইখানে তোমার ডেলিভারিটা চলে যাবে। আর পিক আপ করতে চাইলে তুমি কোথা থেকে পিক আপ করতে চাও সেটা তোমাকে ক্লিক করতে হবে। সো আমি হচ্ছে ঢাকা থেকে পিক আপ করেছিলাম, VFS গ্লোবাল থেকে। সো তোমরা এটা চাইলে ক্লিক করতে পারো, আর যদি ডেলিভারি চাও ডেলিভারিটাও ক্লিক করতে পারো। দেন কন্টিনিউ। ওকে, সো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট নোট অন ভিসা ফিজ। ভিসা ফিজ আর নন রিফান্ডেবল, সেটা তুমি কনফার্ম করতেছো। ভিসা পাইলেও পাইলে তো পাইলে, আর যদি না পাও তাহলে এটা রিফান্ড করবে না। সো এখানে হচ্ছে ভিসা ফি 21,090 টাকা। এত টাকা আমাদের সময় মনে হয় 14,000 ছিল, কারণ এখন হচ্ছে রেট বেড়ে গেছে ডলারের, এই জন্য এত হয়ে গেছে। অ্যান্ড দেন ক্যাশ পেমেন্ট, EBL ব্যাংক, তুমি হচ্ছে ক্যাশে পেমেন্ট করতে পারো, আর ইলেকট্রনিক ফান্ডসও ট্রান্সফার করতে পারো। ইটস আপ টু ইউ। সো যেটা তুমি চুজ করবা সেটাতে জাস্ট ক্লিক করবা। মনে করো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। সো এই যে এখানে তোমার একটা পেজ দিবে যে তোমার আসলে কি ইনস্ট্রাকশনস ফর ভিসা অ্যাপ্লিকেশন, তোমার
এই যে টাকার যে পেমেন্ট যে ট্রানজ্যাকশনটা হবে সেটার জন্য তোমার কি কি ফর্ম করতে হবে সেগুলো সব এখানে দেওয়া আছে। ওকে, সো এইটা দেওয়ার পরে তুমি হচ্ছে একটা স্কেজুয়াল করতে পারবে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, সো তুমি এই যে যখন পেমেন্টটা দিয়ে দিবা তখন এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। অ্যান্ড এই রিসিট নাম্বারটা হচ্ছে তুমি যদি এখানে মানে তুমি যখন অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে আসবে ব্যাংকে, ওইখান থেকে তোমাকে একটা রিসিট নাম্বার দিব, ওই রিসিট নাম্বারটা তুমি এখানে জাস্ট হচ্ছে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করলে তারপর তোমাকে কন্টিনিউ করতে হবে। অ্যান্ড দেন আচ্ছা, আমি তো রং রিসিট নাম্বার দিছি এই জন্য এটা হচ্ছে না। সো তোমার রিসিট নাম্বারটা দেওয়ার পরে এটা আপডেট হইতে সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা মতো লাগে, আবার বেশিও লাগতে পারে। তারপরে তুমি যখন দেখবে এটা অটোমেটিক আপডেট হয়ে গেছে, এরপরে তোমার হচ্ছে একটা পেজ আসবে যেখানে তুমি ভিসাটা আর কি স্কেজুয়াল করতে পারবা। তো চলো আমরা একটু একটা ডেমো দেখি যে ইউএস ভিসা স্কেজুয়াল ইমেজে যদি চাই আমরা, তাহলে এই যে দেখো তুমি এই যে এরকম একটা পেজ দেখতে পারবা যেখানে এখানে যে এই যে এরকম একটা পেজ দেখতে পাচ্ছ না, স্কেজুয়াল ইউএস ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ওইটা আপডেট হওয়ার পরে তুমি ওখানে কন্টিনিউ করলে এখানে যে তোমার ডেট দেখাবে যে কোন কোন ডেটগুলো আসলে অ্যাভেলেবেল আছে। ওকে, সো তুমি জাস্ট ওইখান থেকে যেই ডেটটা অ্যাভেলেবেল থাকবে ওইটা ক্লিক করে স্কেজুয়াল করে নিবা। দ্যাটস অল। সো উই আর ডান। অ্যান্ড আমি মনে করতেছি বা বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবা। জাস্ট বি কনফিডেন্ট হোয়েন ইট কামস টু ভিসা অ্যাপ্লিকেশন। তারা আসলে ভিসা দেওয়ার জন্যই বসে আছে, তোমাকে জাস্ট তোমার কনফিডেন্ট অ্যান্ড তুমি যে কতটা মানে একজন জেনুইন স্টুডেন্ট এটা জাস্ট প্রুফ করে ভিসাটা নিয়ে চলে আসতে হবে। ওকে, নো টেনশন অ্যান্ড সব কিছু কনফিডেন্টলি করবা। কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট কমেন্ট বক্সে করো, আই উইল ট্রাই টু অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।